সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। দর্শক, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে একজন স্কুল পড়ুয়া ছাত্রের খামারে। তো গত পর্বে আমি একজন স্কুল পড়ুয়া ছাত্রের খামার দেখাইছিলাম, তিনি তখন ছাগল ও বকনার খামার দেখাইছিলেন। তো পরবর্তীতে তিনি কিছু ষাঁড় গরু সংগ্রহ করেছেন। তো সেগুলোর জাতমান বয়স সম্পর্কে আপনাদের জানাবো এবং এগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে এবং এগুলো কিনা আদৌ লাভবান হওয়া সম্ভব কিনা সেসব বিষয়ে বিস্তারিত জানাবো। তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? যে আমিও ভালো আছি। তো চলে আসলাম, আপনি কিছু ষাঁড় গরু সংগ্রহ করছেন। তো গত পর্বে তো আমরা ছাগল এবং কিছু বকনার খামার দেখাইছিলাম। তো পরবর্তীতে কিছু ষাঁড় গরু সংগ্রহ করেছেন, সবগুলো চাহিদা আছে বর্তমানে। তো এবার কতগুলো ষাঁড় গরু সংগ্রহ করছেন? আপনার শাহিয়াল সার আছে আর 5টা, আর ওই ফিজিয়ান জাতের আছে 2টা। শাহিয়াল ষাঁড় 5টা আছে, ফিজিয়ানও আরও অনেক আছিল, বাদ বাকিগুলো বিক্রি হয়ে গেছে, আর 2টি আছে। 2টা আছে। তো বর্তমানে তো গাভী গরু নিয়ে দুধের প্রতারণা হয়, আর ষাঁড় গরু নিয়ে কোনটা নিয়ে প্রতারণা হচ্ছে? আসলে গাভী গরুর দুধের প্রতারণা আর ষাঁড় গরুর জাতমানের প্রতারণাটা বেশি হচ্ছে। এই লাল রঙের ষাঁড়ের মধ্যে কিছু দেশি ষাঁড় আসতেছে যেটা অনেকে শাহিয়াল বলে চালাই দিচ্ছে। জি জি, এটা তো এক ধরনের প্রতারণা। জি, তো আপনাদের এখানে সবগুলো তো শাহিয়াল? শাহিয়াল, অরিজিনাল পিওর শাহিয়াল। দেশি আপনার দেশাল গরু চেনার উপায় হলো হাত পাগুলো খাটো খাটো হবে, কান অনেকটা ছোট হবে, ইত্যাদি হলো দেশি গরুর বৈশিষ্ট্য। আর শাহিয়াল যেটা অরিজিনাল পিওর, সেগুলোর আপনি দেখবেন নাভিটা অনেক ঝুলানো থাকবে, কম্বলটা অনেক থাকবে, চোট থাকবে, ইত্যাদি হলো 100% পিওর শাহিয়াল গরু চেনার উপায়। সামনেই তো পবিত্র ঈদুল আজহা, 2-3 মাস সময় আছে। তো যারা আসলে আসন্ন কুরবানিকে টার্গেট করে এগুলো কিনবে, তো তারা কি আসলে লাভবান হতে পারবে? জি অবশ্যই। আসলে ভালো দানাদার খাদ্য দিয়ে গরু মোটা তাজা করবে, এগুলো তো কিনবে তারা, শুধু কিনে খামার ভরলেই হবে না। আসলে যে খাদ্য খরচটা আছে বা খাদ্য কস্টিংটা আছে, এগুলো সব কিছু মিলিয়ে তারা কি লাভবান হতে পারবে? অবশ্যই। এটা কতটুকু যুক্তিসম্মত? 90% লোকই লাভবান হয়েছে, যদি সঠিকভাবে খাবারটা পরিচালনা করতে পারে অবশ্যই লাভবান হবে। কথা আছে যত্ন করলে রত্ন মেলে। আসলে এগুলো কিনে সঠিক পরিচর্যা দিতে পারলে লাভবান হওয়া সম্ভব। লাভবান হওয়া সম্ভব। তো আপনার এখানে সবগুলো কি দাঁত হওয়া গরু নাকি অদাঁত? আপনার 3টে আছে দাঁত হওয়া, আর এই গরুটা সবে দাঁত ফাঁসা হয়েছে, 1 মাসের ভিতর দাঁত দিতে হবে, আর একটা দাঁত অদাঁত আছে। তো এগুলো আপনারা এখন কী খাদ্য দিচ্ছেন আপনারা, দানাদার খাদ্য? আসলে আমরা তো ওইভাবে খাদ্য দিতে পারি না, আমাদের কাছে এগুলো তো আসলে মূলত যারা কিনবে মূলত মোটা তাজারণ করা বা ফ্যাটানিং এর জন্য তো কিনতে হবে আসলে। তো ফ্যাটানিং করার জন্য বা মোটা তাজারণ করার জন্য তারা আসলে কোন কোন খাদ্য দিলে এগুলো ভালো হয়? অনেকেই দেখা যায় সাইলেজ খাওয়ায়, ভালো ঘাস খাওয়ালে পারে, আর দানাদার খাদ্যটা ভালো খাদ্য দিতে যেমন খাদ্য দিবে তেমন বাড়বে। যেমন পারবে, হ্যাঁ। তো আপনার কিছু ষাঁড় আছেন, সেগুলো আমরা এক এক করে দর্শকদের দেখাই। জি। তো শুরুতে একটি লালচে রঙের একটি ষাঁড় দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের ষাঁড়? এটা শাহিয়াল জাতের সার। শাহিয়াল ষাঁড় আমরা চিনবো কিভাবে? শাহিয়াল সারগুলো আমি বললাম না, নাভিটা ঝুলানো থাকবে, নাভিটা ঝোলানো, কম্বল থাকবে অনেকটা, দেখেন কম্বল আছে, চোট থাকবে, ইত্যাদি হলো শাহিয়াল গরু চেনার উপায়। তো এটা কি দাঁত আছে নাকি দাঁতে নেই? এটা দাঁত সবে ফাঁসা হয়েছে, 1 মাসের ভিতর দাঁতে যাবে। 1 মাসের মধ্যে দাঁত আসবে। জি। তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটা চা দাম 1,40,000 টাকা। 1,40,000 টাকা। আলোচনার কিছু সুযোগ রাখছেন? যে আলোচনা করা যাবে। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল, সুস্থ সবল, নিয়মিত খাবার দাবার খায়? নিয়মিত খাবার দাবার খাচ্ছে। ঠিক আছে, দাম বলছেন, যার ভালো লাগবে কথা বলে নিতে পারবে। জি। তো পরবর্তীতে আমরা সিরিয়াল নাম্বার 2 আরও একটি লালচে রঙের ষাঁড় দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের ষাঁড় গরু? এটাও শাহিয়াল জাতের সার। এটাও শাহিয়াল। মূলত আপনার এখানে শাহিয়ালটা কি বেশি? জি, শাহিয়ালটাই বেশি আছে। তো এটা কত দাঁত? এটা 2 দাঁত বয়স হয়ে গেছে। 2 দাঁত বয়স। মূলত এগুলো দাঁতলে তারও বৃদ্ধি হয়? দাঁতলে আসলে ওজনটা ক্রমশ বাড়তে থাকে। মূলত যারা কোরবানিকে টার্গেট করে কিনবে অথবা বা কোরবানির জন্য কিনবে অথবা কোরবানির আগে সেল করতে পারবে, তারা তো লাভবান হতে পারবে। জি জি অবশ্যই। গরুটা এখনই ফ্যাটালি এর জন্য পারফেক্ট একটা সময়। এখন তো দানাদার খাদ্য নিয়ে গেলে সঠিকভাবে খাদ্য দিলে পারে এগুলো বাড়বে, দূরত্ব বাড়িয়ে যাবে। তো ঠিক আছে, এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটার চা দাম 1,37,000 টাকা। 1,60,000 টাকা দাম চাচ্ছেন? জি। তোর দামের সুযোগ আছে? দর দামের সুযোগ আছে। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল, কোনো রোগে আক্রান্ত নাই? না না, সকল ধরনের খাবার দাবার খায়? সকল ধরনের খাবার দরকার। ঠিক আছে, পরবর্তীতে কিছু ষাঁড় আছে, সেগুলো আমরা এক এক করে দেখি। তো পরবর্তীতে আমরা আরও একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি সামনে, সিরিয়াল নাম্বার 3। এটা মূলত কোন জাতের? এটাও শাহিয়াল জাতের সার।
এটার কালারটা একটু ভিন্ন হয়েছে, সজারো টাইপের কালার। সজারু কালার। তো এটার দাঁত কত হয়েছে? এটার দাঁত এখনো হয় নাই, এখনো দাঁত হয় নাই, সবে দাঁত পড়বে সামনে। সামনে দাঁত পড়বে। দাঁত পড়লে তো এগুলোর বৃদ্ধি আর অনেক হবে। জি জি। তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটার চা দাম 1,10,000 টাকা। 1,10,000 টাকা দাম চাচ্ছেন। জি কারণ ভালো লাগলে কথা বলে নিতে পারে। জি জি। তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? নিয়মিত খাবার দাবার খায়, দেখতেছেন না পেট লোড হয়ে আছে। তো ঠিক আছে, পরবর্তীতে কিছু সার আছে সেগুলো আমরা দেখি। তো সামনে আমরা আরেকটি সার দেখতে পাচ্ছি বিশাল আকৃতির। তো এটা মূলত কোন জাতের? এটাও শাহিয়াল জাতের স্যার। এটাও শাহিওয়াল। মূলত লাল রং বলে সবগুলো তো সার বলে চিহ্নিত করতেছেন না আপনারা? নো 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 নো। লাল, আমি আপনাকে কিন্তু প্রথমে বলছি যে লাল রঙের সারের মধ্যে দেশি সার আসতেছে। জি জি। এটা তোকে শাহিওয়াল বলে চালা দিচ্ছেন না আপনারা? না না না, আমি আগেই বলছি যে শাহিয়াল যাচ্ছে না, উপায়টাই হচ্ছে নাভিটা ঝুলানো থাকবে, অনেকটা কম্বল থাকবে। বাংলাদেশে মূলত শাহিওয়াল কত পার্সেন্ট ধরে থাকে? শাহিয়াল আপনার 80-85% এরকম। তো এটার কেমন দাঁত হয়েছে? এটাও 2 দাঁত হয়ে গেছে। এটাও 2 দাঁত হয়েছে। মূলত তারা কুরবানির জন্য কেন্দ্র করে নিতে পারে এবং ব্যবসার জন্য নিতে পারবে। তো এটার কেমন দাম চাচ্ছেন? এটার চা দাম 1,36,000 টাকা। 1,36,000 টাকা দাম চাচ্ছেন। জি জি। কারণ ভালো লাগলে দামাদামি করে নিতে পারে। জি, আলোচনা সাপেক্ষে বেচা হবে। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল, কোনো সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়। তো ঠিক আছে। তো সামনে আমরা আরও একটি বিশাল আকৃতির সার দেখতে পাচ্ছি। এটার একটু চোরটা একটু বেশি দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের? এটাও শাহিয়াল জাতের সার। এটাও শাহিওয়াল জাত। এটার দাঁত কত হয়েছে? এটার দাঁত 4টে হয়ে গেছে। দাঁত 4টা হয়েছে। মূলত তারা কুরবানিকে কেন্দ্র করে নিতে পারে। জি জি। মূলত কুরবানিকে কেন্দ্র করে যদি নেয় 4 দাঁতে তো গরু কি আরও বাড়বে? আরো বাড়বে। আরও বাড়বে। দানাদার খাদ্য দিলে গরুগুলো এখন খালি ফুলবে। তো ঠিক আছে, এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটার চা দাম 1,38,000 টাকা। 1,38,000 টাকা। দাম চাইলে কিন্তু হবে না, জি জি। দর্শকদের কিছু স্যাক্রিফাইস করতে হবে। দর্শকদের সাথে অবশ্যই আলোচনার মাধ্যমে বিক্রি করব। আসলে একদমে তো বিক্রি করা সম্ভব গরুটা না। সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল, সকল ধরনের খাবার দাবার খাচ্ছে। সকল ধরনের খাবার দরকার। তো এগুলো আপনার দিনে কতবার মানে গোসল করান? এখন তো গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে দেখা যায় সকাল বিকাল গোসল করাতে হয়। 2 বেলা গোসল করাতে হয়। জি। তো ঠিক আছে, পরবর্তী 2টা সার আছে সেগুলো আমরা দেখি। তো পরবর্তীতে আমরা সাদা কালো রঙের আরেকটি সার দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের? এটা আমাদের ফিজিয়ান জাত। ফ্রিজিয়ান জাত। তো এটার দাঁত হয়েছে? এটা 2 দাঁত হয়ে গেছে। এটাও 2 দাঁত হয়েছে। তো এটার কেমন দাম চাচ্ছেন এই অবস্থায়? এটার চা দাম 1,20,000 টাকা। 1,20,000 টাকা দাম চাচ্ছেন। জি। কারণ ভালো লাগলে দামাদামি করে নিতে পারে। জি আর এগুলো কেনার আগে অবশ্যই তো খামারে আসতে হবে। জি। খামারে আসলেও হবে। কেউ বাইরের প্রতিনিধিরা দেখা যায় যে ভিডিও ফোনে দেখে, আবার অনেকে আছে যে কিনলে কিন্তু আসলে বিশ্বাসের উপর কয়টা করতে হয়। আর আপনারা যখনই এগুলো বিশ্বাস করেন না তখনই কিন্তু একটা তারা ক্ষতিগ্রস্ত শিকার হয়। জি জি। তো আশা করি আপনারা তাদের ঠকাবেন না। অবশ্যই ঠকাবো না। তো এটার কেমন দাম চাচ্ছেন? এটার চা দাম 1,20,000 টাকা। দাম তো বলছেন একবার। তো পরবর্তী আরেকটি সার আছে সেগুলো আমরা দেখি। তো আপনার খামারে সর্বশেষ আরেকটি সারগুলো দেখতে পাচ্ছি সাদা কালো রঙের। এটা মূলত কোন জাতের? এটাও ফিজিয়ান জাতের সার। এই দুটো মূলত একই ক্যাটাগরির, একই ক্যাটাগরির, ওজনও একই টাইপ। একই টাইপ। তো এটার কেমন দাঁত হয়েছে? এটাও 2 দাঁত হয়ে গেছে। এটাও 2 দাঁত। এটার কেমন দাম পড়বে এই অবস্থায়? এই অবস্থায় এটার চা দাম 1,20,000 টাকা। 1,20,000 টাকা। মূলত এটার গায়ে এখন কত মন মাংস আছে আনুমানিক? এই 2টে গরুরই 6 মন মাংস হয়ে এমন গেছে। মাংস এখনই আছে। তো যারা আসলে কুরবানিকে কেন্দ্র করে নিতে পারে তারা তো আর আসলে অনেক বাড়বে মাংস সামনে। জি জি। সবে 2 দাঁত বয়স, এখনো অনেক বাড়ার বয়স। 2 দাঁত বয়স আরো স্বাভাবিক বৃদ্ধিটা বেশি হয়। জি জি। এখনই বাড়বে গরু, আরো দ্রুত বাড়বে। এটার মূল্য কেমন চাচ্ছেন? এটার মূল্য 120, 1,20,000 টাকা। 1,20,000 টাকা দাম চাচ্ছেন। জি জি। কারণ ভালো লাগলে এক জোড়া কিনতে পারে। এক জোড়াও নিতে পারে। তো ঠিক আছে। তো কাকা, আপনার ফার্মে যে সকল সারগুলো ছিল সবগুলো আমরা দেখালাম, আপনিও বিস্তারিত করে জানালেন। তো পরিশেষে কিছু বলবেন যে এগুলো তারা সংগ্রহ করবে বা প্রবাসী ভাইয়েরা আছে তারা আসলে কোনটা দিয়ে খামার শুরু করবে এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। তো তারা আসলে শুরুতে কোন দিকে যাবে, গাভীর দিকে যাবে নাকি এগরোতে যাবে? আসলে এক একজন এক এক দিক। কোনটাতে রিস্ক কম হবে? আপনার আইরি গরুগুলোর রিস্ক কম। আপনার দানাদার খাদ্য দিলে পরে ফ্যাটালিংয়ের জন্য পারফেক্ট, দ্রুত বৃদ্ধি পায়, দামটাও দ্রুত লাভবান হওয়া যাবে। জি, লাভবান হওয়া যায়। তো আর এগুলো আপনাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে তো? জি, সকল ধরনের সুযোগ সুবিধা আছে। ক্রেতা ভাইরা আসবে, দেখবে, থাকবে, থেকে দেখে শুনে তারপরে নেবে। আর পরিবহন এবং প্রতিনিয়ত গাড়ি ঘোড়ার ব্যবস্থা তো? আমাদের এদিকে অ্যাভেলেবল গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে। আবার যদি সে প্রতিনিধি যদি চায় আমার এলাকার থেকে গাড়ি আনতে, তাও পারবে। আর আপনাদের এখানে সব ধরনের ব্যাংক আছে? সব ধরনের ব্যাংকই আছে। কোন কোন ব্যাংক আছে? আমাদের এখানে অগ্রণী, সোনালী, এই দুটোই বেশি ব্যবহার হয়। তো ঠিক আছে, আপনার অনেকগুলো সারাদিন দেখলাম, আমরা ভালো লাগলো। তো শেষে আজকে আমরা এখানে বিদায় হচ্ছি। পরবর্তীতে নেক্সট কোনো এপিসোডে আবার আপনার সাথে দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন আপনি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনিও ভালো থাকবেন।